আসসালামু আলাইকুম। রমাদান মুবারক। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের রেসিপি রমজান স্পেশাল হাতে মাখা ছোলা বুটের রেসিপি। কিভাবে সহজ ওয়েতে এই সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর ছোলা বুটের রেসিপিটি তৈরি করা যায় সেটাই শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন দেখি। সবার প্রথম এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ নিয়েছি ছোলা বুট। একটা বড় পাত্রে ভিজিয়ে নেব, ওভারনাইট ভিজিয়ে নেব। এখানে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে দিচ্ছি, কারণ এই ছোলা বুটগুলো সারা রাতে ভিজে কিন্তু ফুলে ডবল হয়ে যাবে, সেজন্য আমরা চেষ্টা করব পর্যাপ্ত পরিমাণ পানি দিতে। তো ওভারনাইট ভিজিয়ে রাখার পর দেখতে পাচ্ছেন এখানে ছোলা বুটগুলো ফুলে ডবল হয়ে গেছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু আপনারা 2 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর লবণ ও খাবার সোডা দিয়ে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। তো আমি ভালোভাবে পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি ছোলা বুটগুলো, তারপর একটা পাত্রে ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর এখানে আবারও নর্মাল পানি দিয়েছি পর্যাপ্ত পরিমাণ, হাফ টেবিল চামচ পরিমাণ দিয়েছি লবণ ও 2টো আলু দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে আলুগুলো খোসা ছাড়িয়েও নিতে পারেন এবং 4 টুকরো করেও কেটে দিয়ে দিতে পারেন। তো এই আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে কিন্তু ছোলা বুটগুলো সেদ্ধ হয়ে গেছে পারফেক্টভাবে, দেখতে পাচ্ছেন আমি একটা দেখিয়ে দিয়েছি। এবার একটা স্ট্রেনারে ঝরিয়ে নিয়েছি, গরম পানিটা ফেলে একটু পানি দিয়ে আবারও ধুয়ে নিয়ে তারপর যেই পাত্রে রান্না করব সেই পাত্রে ঢেলে দিয়ে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি, 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি, হাফ টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা গুঁড়ো ও 2 চা চামচ পরিমাণ দিয়েছি গরম মশলার গুঁড়ো। সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে 4 টেবিল চামচ পরিমাণ হবে আনুমানিক, আমি মেপে দেইনি, কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তো একটু তেলটা একটু কম ব্যবহার করাটাই ভালো। এটা হাতে মাখা ছোলা বোনা, তো এটা কিন্তু এমনিতে অনেকটা স্বাস্থ্যকর, আর হাতে মাখা রেসিপিটা খেতে অন্যরকমই একটা সুস্বাদু হয়। এবার কিন্তু হাতের সাহায্যে ভালোভাবে সমস্ত উপকরণগুলো মেখে নিচ্ছি। আর এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি রসুন বাটা, দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। খুব ভালোভাবে মেখে নিয়ে তারপর এখানে নর্মাল পানি দিয়ে দিচ্ছি। হাতটা ধুয়ে পানিটা দিয়ে আমরা ঢেকে এটা মিডিয়াম টু হাই ফ্লেমে জাল করে নেব। 5 মিনিট জাল করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পর্যায়ে কিন্তু চুলার আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে করে দেব। এবার একটা খুন্তির সাহায্যে ওলটপালট করে নিচ্ছি, ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু সেদ্ধ হওয়ার কাজ যেটা সেটা আগেই হয়ে গেছে, এখন শুধু বোনা করা বাকি। এই পর্যায়ে কিন্তু দিয়ে দিলাম যে 2টো সেদ্ধ আলু ছিল সেটা ম্যাশ করে দিয়ে দিচ্ছি। খোসাগুলো ছাড়িয়ে 2টো আলু ম্যাশ করে দিয়ে একটু আধো ভাঙা করে রেখেছি, দিয়ে ভালোভাবে ছোলা বুটের সঙ্গে মিশিয়ে নিয়েছি। শেষ পর্যায়ে দিয়ে দিলাম এখানে অনেকগুলোই ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে চুলার আগুন বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, হাতে মাখা ছোলা ভুনা রেসিপিটা হয়ে গেছে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। একটু গরম অবস্থা ছিল, আসলে একটু ভেজা ভেজা ছিল, সেজন্য কোনো বিচলিত হওয়ার কারণ নেই, কারণ এখানে আলু আছে যে ঝোলটা কিন্তু টেনে নিবে। এই যে দেখতে পাচ্ছেন এখন ঠান্ডা হয়ে এসেছে, আর কতটা ঝুরঝুরে আর কতটা পারফেক্ট হয়েছে, মাখা মাখা একটা ব্যাপার। তা আমি কিন্তু এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা মরিচ, শুকনো মরিচ ভাজা, শসা, গাজর ও ধনিয়া পাতা দিয়ে গার্নিশিং করে দিয়েছি। দেখুন দেখতে না যতটুকু লোভনীয় ছিল, খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল। আর হাতে মাখা রেসিপিটা খেতে কিন্তু অন্যরকম একটা সুস্বাদু হয়। আমার চ্যানেলে কিন্তু ছোলা যে ভুনাটা বাগার দিয়ে ভুনা করেছি সেটাও কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন।
তো আমার কাছে কিন্তু হাতে মাখা রেসিপি খুবই পছন্দ হয়, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি বরাবরের মতো আজও করেছি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আর এই ধরনের টিপস সহকারে নতুন নতুন সহজ রেসিপি পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।